মেজর বজলুল হুদা, এটা ভিডিও আকারে পরে প্রকাশ পেয়েছে। ও নিজে যে জেলখানায় ফাঁসির আগে নিজে দিয়েছে, বুকের ওপরে পা দিয়ে। ওনার সাথে যে 2-3 জন সাথে ছিল, এখন তারা অনেকেই মুখ খুলে বলে দিচ্ছে ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। আর আমি নিজে জানি যে এখানে এরকম সম্ভব। আমার সামনে কত মানুষ বের হয়ে চলে গেল লাশ, বলছে যে ওনারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, অথচ পুরা ডাহা মিথ্যা কথা। মরে গেছে জেলখানায়, কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। আমি বললাম না, আমার মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় টর্চা। আর এমন কোনো জায়গা নেই যে রোগ হয়ে গিয়েছিল না, প্রত্যেক জায়গায়। ভেতরে কোনো চিকিৎসা নেই। যে ডাক্তার আছে 10,000 মানুষ, আমরা ওখানে 4 জেল মিলে 10,000 মানুষ, আর ডাক্তার মাত্র একজন, তাও মহিলা। ওর কাছে যেই যায়, ও যে রোগের কথা বলে একই ওষুধ দেয়। যদি বলে হো ডাক্তার সাহেব, ম্যাডাম আমার পেট ব্যথা, ওই একই বড়ি দেয়। যদি মাথা ব্যথা, ওই একই দেয়। যদি বলে আমার নুনু ব্যথা, ওই একই বড়ি। আমি এমনি বলছি না, এটা বলেছি এই কারণে যে একটা ছেলে আমার নিচে থাকতো, ওর ওই লজ্জাস্থান ফুলে একটু মোটা হয়ে গেছে। ও যে বলছে যে ম্যাডাম আমার এমন জায়গায় ফোলা, আমি দেখাতে পারি না। দেখা, ও কি করবে, ওই লুঙ্গি পরা ছিল, বলছে এই দেখে ম্যাডাম তো বন্ধ কর তোর, ওই পুরুষ মানুষের এরকম হয়। ও আবার বলছে পুরুষ মানুষের এরকম হয়, তো এই যে এদের তো হয়নি। এই ছিল চিকিৎসা ব্যবস্থায়। আমি তো আর বানিয়ে বলছি না, আমি দেখে দেখে বলছি। বলেন তো 10,000 মানুষ, একটা ডাক্তার, সেই কি করবে? হ্যাঁ, সেই কি করবে? লাইন ধরে থাকা লাগে, প্রায় 200-300 লাইন। ওখানে কোনো চিকিৎসা আছে? শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে, ওর ভেতরে 2 নাম্বার ছেলে, আমি 4 নাম্বারে ছিলাম। 2 নাম্বারে উনি একটা জিনিস বানিয়েছে, এই যে দাঁতের যে চিকিৎসা, এটা উনি যাওয়ার পরে বললেন যে এখানে সেরকম কোনো চিকিৎসা তো দেখি না। তাই আমি যেহেতু বাইরে, আমি ইবনে সিনার মালিক, উনি ইবনে সিনা না, ইসলামী ব্যাংক হাসপাতাল, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে। উনি শেষে এদের সাথে পরামর্শ করে ভেতরে একটা হাসপাতাল বানিয়েছে দাঁতের জন্য। আমি নিজেও গিয়েছিলাম, 3 বছরে একবার সুযোগ পেয়েছিলাম দাঁত দেখানোর। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একদিন নিয়ে এসেছে ওনার দাঁত দেখানোর জন্য। আমিও একদিন গিয়েছিলাম, যে দেখি হুজুর বসে আছে, ওই 10 মিনিট দেখা হয়েছিল। এর ছাড়াই 3 বছরের ভেতরে অথচ পাশাপাশি, উনি 1 নাম্বারে, আমি 4 নাম্বারে। কতটুকু একটা দেওয়াল মাঝখানে, 3টা বছর কেটে গেছে, দেখা হয়নি। শুধু একদিন ওই 10 মিনিট হাসপাতালে। তো ভেতরে যেহেতু কোনো চিকিৎসা নেই, তো এজন্য মানুষ অসুস্থ হয়ে যায়। কত মানুষ মরে গেল আমার সামনে। পেপারে পরের দিন দেখলাম যে জেলখানায় মরে গেছে অমুক, অথচ আমার নিচতলায় থাকতো। বলছে কেন? চিকিৎসাধীন অবস্থায়। ডাহা মিথ্যা কথা লিখে মানুষকে ওরা জানাতে চায় যে জেলের ভেতরে আজরাইল আসে না, আসলেও জেলের বাইরে থাকে। হ্যাঁ, এটা একটা প্রচারিত কথা যে জেলে নাকি আজরাইল যায় না। মানুষ মরে বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু ওদের বদনাম হবে তো, এই কারণে ওরা এটা প্রকাশ করে না। বলে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। কত মানুষ মরে গেল আমার সামনে, আমিও লাশ হয়ে বেরিয়ে আসতে পারতাম। আল্লাহ আমাকে যেহেতু বাঁচিয়ে রেখেছে, আল্লাহ যেন আগের মতো স্বাভাবিক করে দেন শরীরটা। সত্যি আমি অসুস্থ। এখন যদি বলে যে অসুস্থ আসলেন কেন, না আসলে আপনাদের কি গালিগালাজ করতো না? তাহলে এতদিন আগে দাওয়াত নিয়েছেন, আসলেন না। তো শরীর কি আমার নিজের হাতে? দোয়া চাচ্ছি আল্লাহ যেহেতু কন্ট্রোল করেন আমাদের শরীরকে, আল্লাহ যেন আমার আগের অবস্থা যে ছিল শরীর, ওইভাবে যেন বানিয়ে দেন। বলেন আমিন। দিনের অর্থ যেগুলো বলছিলাম, স্বৈরাচারের কাজই হচ্ছে ও সব কাজ নিজে করে। আপনি দেখেন নিয়ে 15 বছরে টয়লেট থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গা ও নিজের কন্ট্রোলে। কেন দেশে আর মানুষ নেই? কথা বোঝেন? সব কাজ নিজে করব, এটা ছিল ফেরাউনের অভ্যাস। ও বলেছিল আকলতুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি হত্যা করব। কেন? তোর লোকজন নেই? তাহলে দিনের অর্থ সে বুঝেছিল। আজ্য বাদ দিলা দিন আকম, আমি মনে করছি যে আমার রাষ্ট্রের বিধান সে পাল্টিয়ে ফেলবে।
4 নম্বরে দিনের অর্থ হযরত ইউসুফ আলাইহিস সালাম যেটা বুঝেছিলেন,